একটা বাটফুল তো দূর করতে একটু আগে কিতা বলে মানে আমি তো 1000 টাকা দাম চাই আপনি আপনার দাম করে নিতে মাছ বলে আমি 300 টাকা দিমু কিবা চাইছি আমি ওই 1000 টাকা দাম নিয়ে আমি অন্তরে গলা আপনাদের অন্তরে কি মালান তো আর কিন্তু অন্তরে 8 টাকা বলন লয় না ঠিক আছে মানুষ তো চাই যে না বলন ভাই কোনো ব্যস্ত হইয়া তারা অন্তরে গিয়ে কোনো মাল দিয়ে তারা এক গলা আছে ঠিক আছে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি এখন আসছি উমরপুর বাজার আর এখন যাই উমরপুর বাজারের ভিতরে যাইমু আজকে আপনারা জানেন সোমবার সাপ্তাহিক বাজারবার তো সাপ্তাহিক বাজারবার হিসাবে যাইমু যে বাজার দেখাত পরিদর্শন করাত সবজি হাট মাছ হাট সেগুলো দেখমু তবে একে একে ভিডিও দিমু সো প্রথমে দিমু আমরা সবজি হাট তো লোকেতা হোকা আর উমরপুর বাজার দেখোকা বাজার মধ্যে গত কয়েকদিন যাবৎ বন্যা আসলো উমরপুর বাজার তো এখন বন্যা যাওয়ার পরবর্তীকাল তাহলে কেমন জমে উঠছে আমরা উমরপুর বাজার তো লোকেতা হোকা আর দেখোকা তো বিয়ার সামনে এখন আছি উমরপুর বাজার আইয়া যা দেখলাম এখানে টাইম দেয় গড়ির টাইম দেয় এখন টাইম হইলে আপনার 5:48 তো আপনারা জানেন যে আজকে সাপ্তাহিক সোমবার মানে বাজার বার আজকে বাজার বার আইয়া আমার মনে হয় না যে আজকে একটা বাজার বার করি আপনারা দেখরা এই যে জায়গাটা দেখরা এই জায়গাতে আপনার সোমবারে বা প্রত্যেক বাজার বারে আপনার সবজি থাকে সবজি হাট থাকে বা লোকাল সবজি বা যে কোনো সবজি লইয়া বইন ব্যবসায়ী ভাইয়েরা তুই হোক বেশ হোক সব লইয়া বইন কিন্তু আজকে দেখলাম যেখানে একবারে খালি মাত্র 2জন মানুষ বইছেন 2জন ব্যবসায়ী বাই বইছেন আসলে আমি তাহলে মাতমু বা এই যে এই এত বড় খেনেগুলা খাকরেঙ্গা লইয়াছেন ভাই এখন গাছনি ভাই ও ভাই মাত্র গাছনি বাড়ি কোন ইটা চকি আজকে তো সাপ্তাহিক বাজার বারে আজকে সাইডগুলো খালি বাজারে ব্যবসায়ী নাই কারণটা কি মনে করো কারণ মাছ নাই সবজি আনাজ তরকারি দেখুন নাই মানুষ এত নাই কারণ কি সাপ্তাহিক বাজার তো কিছু টাকা কথা হুট করে গেলে নাই কারণটা গেলে না বন্যার লাগি কিন্তু বন্যা তো পানি কম সব মানুষ পানি কমে সবজি বিচাইন তো নাইতে মাইছে কত কিটা তার কারণে এই অবস্থা আমি ঠেলা পরি করে সবজি এনে আসতাম কিন্তু এখন নাইতে আমি ব্যস্ত হইতেই আপনিও বেশি ব্যস্ত নেই না সবজি ফাইরে না করি অবস্থা এই অবস্থা তো বাজার একবারে পুরো ডাউন বাজার একবারে পুরো ডাউন ও তুলো রে ভাই তুলো তোর আমার ভিডিও করো আমার ভিডিও আননি যাও ঠিক আছে বছর ফইলে আইছেন আমরা বাজার আপনি আগে কোনো লেব ওইটা মাছ তাজুর গলা বাজার সইনা আজ কি অবস্থা দূর অবস্থা কিতা মাছ আনছি তো ফুল ফোনা নাই গজারের ফোনা ফিশারি না নিজে মারছো কত করে তালাই বাগা বেসরা না কত চাইরে দাম মানুষ তো নাই ফোনি আমরা পাওয়া যায়নি মানুষের তো আইতে পারে দেখিয়া মন খারাপ বেচা তাই না তা করার নাই আসলে বন্যার পরে বাজার উঠছে মানুষ স্বাভাবিক একটু দুর্দশার মাঝে আছে সকল সন্ধ্যার সময় মাছ মিলে আবার রোডে উঠে না রোডের মাছ উঠতো না
তো তোমার দিন মন খারাপ তোমার দিন খারাপ মন খারাপ না মাছ ফল মিলে না কোনতে গেছিল এইটা বানাই মাছ কিন্তু আমরা এলাকার মাছ ও সিন আইসলে না বেচা কিনা ওর কেমন কিছু বেচছো মানে চাইতে আছে বাজারে তো আজকে মানুষ সবজিও নাই সবজিও তো মানুষ কোনটা নাই আল্লাহ যে অবস্থা হয় দিন দিন হয়তো তো একবারে বাজার ডাউন মাছও নাই মাছও নাই এটা তালা কত বেচছো 200 করে নিব এক বছরে সবজি নাইলে একবারে কোন থেকে মারছো আমি জানলাম না বলে কিনে আনছো তুমি আচ্ছা 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 তুমি আসবা তালা কত দাম দাম চাইলে 800-500 বেশি নিব দাম তো দিকে কিতা করতাম মাছও নাই ঠিক না ভাই একটা মাছ আসসালামু আলাইকুম ভালো আছেন আজকেও বাজারের যে অবস্থা ইলা আপনি আর দেখছেন নি আজকে তো বাজার বার মানুষ নাই কোনো শাক সবজি কিনতে নাই নাই আর খানো কিতা বুঝছে না তবে আজকে বেশি সবজি মানে তা নাই মানুষও নাই আর মাছও নাই আর বাজার বিনাশ করছে তারা কিছু মানছে জি কারণ মাইমল এক দুজন আয় তারা মাছ খুব দূর হয় মানুষের গোলা বাজার লাগি মিনি মার্কেট লাগি লাগে মাছ কেন সেটা হয় না আর তারা যে পথে তারা 10 টাকা বলুন কেজি এর লাগি অবস্থা মানে বাজার ডাউনের পথে ডাউন দেখা যার তো আছে বাজার বার তো কিছু তো বৈধ একবারে নাই মানুষও নাই চাচাজন অভিযোগ করলা যে অতিরিক্ত মাছের দাম থাকার কারণে মানুষ 15,000 মানুষ সারিলা আসলে বাস্তব কথা আপনারা দেখলা যে বাজার মুখে নষ্ট করার জন্য দায়ী খেয়ে বা এখন চাচা করলা আসলে যাই না হাসামিছে কিতা বাট আসলে বাজার আগর চাইতে প্রতিদিন মানুষের যে চলাচল আসলো বা যারা মাছ কিনা ইচ্ছা আসলো বা সবজি কিনা ইচ্ছা আসলো আসলে দিন দিন বাজারটা যত দিন যা আমরা ডাকর বাজারটা এটা আসলো অতীতে অনেক দামি একটা বাজার আসলো অনেক বাজার একটা সুনাম আসলো কিন্তু এই যত দিন যায় তত বাজারের যে ডিমান্ড আছে এগুলা আসলে নষ্ট হয়ে যায় কারণ আজকে উদাহরণস্বরূপ আজকে দেখো আজকে আপনার সাপ্তাহিক বাজার বার কিন্তু আজকে বাজার বারও আসলে খুব কষ্ট লাগে হইতে আমার নিজেরও যে মানুষ নাই একবারে মানুষ শূন্য আসলে খুবই খারাপ লাগে যে একটা বাজার বারে দিন মানুষ নাই আমরা এই বাজার সম্পর্কে কিছু তথ্য দেই আমি যখন ছোটো আসলাম তখন আমার নানার লগে আইতাম বাজারও আমি তো
রানার লগে বাজার হওয়ার পরে নানা আমার কইতা নাতি তুমি হাত চাইরো না, হাত চাইলে তোমার আমি আড়াইলুম বাট তোকে পাইতাম না। তো এই কথা আপনারা বুঝতে পারা যে বাজারও কী পরিমাণ মানুষ থাকতো আগে সাপ্তাহিক আপনার বৃহস্পতিবার সোমবার। সেই সময় আপনার মানে বাজারও মানুষ ওটাল মানুষ, মানে আজ চালে আপনি বলি লিবা মানে আজ চালে আড়াই যাবা, তো অবস্থা আসলো। আর এখন দেহকা বাজার আজকে সোমবার, সাপ্তাহিক বাজার বার, আমি বাড়তে পারো কইলাম সাপ্তাহিক বাজার বার আজকে সোমবার। তো আপনারা দেখা যায় আমার পিছনে যে জায়গাটি লেগে সবজির হাট, আর ওপরে লেগে মাছ হাট, মাছ ব্যবসায়ী 1 2 3 মাছ ব্যবসায়ী সাইড তো নাই শুন। আর সবজি হাটও তারা খাখরেঙ্গা লইয়া বইছেন, খোলা লইয়া বইছেন, আর কোনটা নাই। সো কিছু কিছু ব্যবসায়ী আসুন, এরা কিছু কি মেইন রোডও ব্যবসা লইয়া সবজি কাঁচামাল যারা সবজি লইয়া আপনার আলু পটল এগুলো লইয়া বাজার মেইন বাদে বাজার যে রাস্তা ও রাস্তাত গেছেন। সো এর লাগি ভিতর যে মেইন যে মুর বাজার এটা নষ্ট। তো আমি মুর বাজার কর্তৃপক্ষ যারা বাজারের দায়িত্ব, বাজার কমিটি যারা আছেন, তারা যদি আমার ভুল হয়তো সমাজ দৃষ্টিতে দেখবা, যদি সঠিক হয়ে থাকে তাহলে আপনার পদক্ষেপ নিবা। আপনারা যারা রাস্তা মেইন রাস্তা যারা কাঁচা সবজি লইয়া বইছে তারারে বাজারও আনার ব্যবস্থা করুক, বাজারের ভিতরে তারা ব্যবসা করার সুযোগ করিয়া দোকান, তাতে দেখা যাইব যে বাজারও বাড়া যারা। আলহামদুলিল্লাহ ভাই বাজারের অবস্থা খারাপ ভাই, মানুষ নাই। সো যারা কমিটি আছেন এরা যদি তারা রাস্তা যারা আপনার বিজনেস করা সবজি হাট লইয়া যারা বইটা, তারা যদি আপনার বাজারও ভিতরে আনার চেষ্টা করেন, তারা যদি খোয়েন বাজারও এইটা তাহলে দেখা যাইব যে একজনও দেখা দেখি আরও 5-6 জন বাজারও বিজনেস করবো যে সবজি হাট আছে, সবজি হাটও যাই। এখন তো খেয়ে আইব, কেউ আইতো না, কারণ দেখে তারা সবজি হাট নাই বা টিনো আর না। দূর দূরান মানুষ আইব যে মনে করবো আজকে সোমবার আমরা যাই বাজারের ভিতরে আমায় দেখি যে বাজার সবজি আছে নি, তো আইয়া দেখো তারা নাই, তাহলে কি তেমন হলো যে বাজার ডাউন হয়ে গেছে। আর এই দায়বার কিন্তু সবর, এটা ঐতিহ্যবাহী বাজার নষ্ট হওয়ার দায়বার কিন্তু কেউ এড়াইতে পারত না, সকলের গাঢ় পড়বো। সে এখনও সময় আছে। আর ও যে মাছ সিন্ডিকেট নাম্বার 1, এরা সিন্ডিকেট নাম্বার 1। আপনি যে মাছ থেকে 300 টাকা কিনবা, এই মাছ আপনি ছোটো একটা মাছ 300 টাকা দিয়ে কিনবা, এখান থেকে বান্ডা একটা মাছ কিনতে পারবা, এর চেয়ে ডবল একটা মাছ কিনতে পারবা গলার থেকে 300 টাকা। তো তারা লোক মাছ ব্যবসায়ী লাগি দ্বিতীয়ত মাছ হাট নষ্ট। একজন এখান থেকে আইব, একদিন আইয়া মাছ প্রচুর চড়া দামে চাইব, তো দেখা গেছে চিন্তা কেউ মাছ কিনে না, কেউ যারকে আপনার নিউ মার্কেট, কেউ যারকে গলা হাজার 200 টাকা দিয়ে মাছ কিনবো, ছোটো মাছ আপনার গলা হাজার থেকে 200 টাকা বড়ো মাছ কিনতে পারে। সো মানুষ তো এখন লাভ তুকার নিউ মার্কেটে যাইবে কি, তারা নিউ মার্কেট থেকে খাঁটি মাছ পার, তারা কম দামে বালা মাছ পার, খাঁটি মাছ পার, সব যাইব। তো সব মিলাইয়া দেখা গেছে যে কমিটির একটা পদক্ষেপ নেওয়া দরকার। বাজার কমিটি যারা আছেন, বাজারের দায়িত্বে যারা আছেন, তারা একটা পদক্ষেপ নেওয়া অতি জরুরি। আর এখন তো আপনারা দেখাইতে পারবা সকলে হয়তো আর বন্যার কারণেই অবস্থা, কিন্তু অতীতে তো আরও বন্যা হয়েছে। সো এখনই সময় আপনার পদক্ষেপ নৌকা যারা বাজারও বিজনেস করে, বাজারও রাস্তার যারা বিজনেস করে সবজি হাট, তারা বাজারও ঢুকার, বাজারও ভিতরে ঢুকার কথা হৌকা, তারা ভিতরে আনৌকা। সো বাজার থেকে আমরা বিদায় নিই গে, ভালো থাকবা। আর কষ্ট লাগে, সত্যি কথা কষ্ট লাগে আমার বাজার দিকে, বাজার দিন দিন ডাউন হয়ে গেছে, জানি না ভবিষ্যতে কি তৈব। এখনো দায়িত্ব নেওয়ার সকলের অধিকার, সকলের দায়িত্ব নেওয়াটাও চাই। আর যারা ব্যবসায়ী আছেন আপনারা ভিডিও দেখুন, তো বাজারের ভিতরে আইয়া ব্যবসা করার চেষ্টা করুক, বাজারে আরও সুন্দর করার চেষ্টা করুক। ভালো থাকুক, আসসালামু আলাইকুম।